না লোয়ার হাই হবে ওইটা ভাই? লোয়ার হাই দুইটাই লোয়ার হাই তাই না? হায়ার লো বলতে কোনো কিছু না। না এই যে এটা হাই না, উপরে যেগুলো আপ ট্রেন্ডের যেগুলো উপরে থাকবে এগুলো হাই, হ্যাঁ হাই হায়ার হাই এরকম থাকবে, আর নিচে যেগুলো থাকবে লো লোয়ার হাই। আর ডাউন ট্রেন্ড আপনার উপরে যেগুলো থাকবে উপরে থেকে এগুলো সবগুলো লোয়ার হাই থাকবে, নিচে থাকবে লো লোয়ার লো এইভাবে। হ্যাঁ ও আচ্ছা। বা আরেকটা জিনিস আপনি যে বললেন ভাই ইম্পালস, আরেকটা কি জন্য বললেন ভাই ওই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি একটু। আপ ট্রেন্ডে যেটা উপরের দিকে যাবে, ধরেন এটা আপ ট্রেন্ডের মার্কেট এখন, এই যে যখন আপ ট্রেন্ড বুঝবেন কিভাবে, হায়ার হাই লো এটা ক্রিয়েট করে যখন যাবে মার্কেট, তখন যেই মার্কেটটা উপরের দিকে যাবে, যেই ওয়েবটা ধরেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড কিন্তু ডাউনে আসতেছে, এখান থেকে ডাউন আসছে, তো এইগুলো হচ্ছে কারেক্টিভ। আর আপ যেহেতু ট্রেন্ড আপ, তো আপের দিকে যেই ওয়েবটা যাবে এটা হচ্ছে আপনার যেটা আপের দিকে মুভ করবে তখন এটার আপনার তখন আমরা ট্রেড নেব, তাই তো? হ্যাঁ এটা হলো ইম্পালস। হ্যাঁ ইম্পালস ভাই কি লাগছে ভাই? আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, আর কারো যদি সময় থাকে বলেন, কারণ আমরা যদি অন্য টপিকে যাই এই টপিক কিন্তু আর পরবর্তীতে পৌঁছাবো না। সামনের দিকে আগাতে পারবেন এটা বুঝতে পেরেছি স্যার, সামনের দিকে আগালে ভালো। পেইন্টেরই ঝামেলা। আচ্ছা কাল তারপর দেখাইছিলাম কি ক্যান্ডেল। হ্যাঁ তো ক্যান্ডেল তো সবাই চেনেন, না চিনলে আমি দেখাই, যারা চেনেন ভালো, আর না চিনলে দেখাই সবগুলো। হ্যাঁ ধরেন যে আমি এখানে একটা ক্যান্ডেল দিলাম এই টাইপের, তো এইটা হচ্ছে আপনার একটা হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ আর যদি ক্যান্ডেল এরকম উপরে উইক থাকে তো এটা একটা পিন বার। যদি ক্যান্ডেল এরকম হয় তো মারুবুজু, এরকম হইলেও মারুবুজু ক্যান্ডেল নিবেন। যদি এক সাইড উইক থাকে, উপরের সাইড উইক থাকলেও মারুবুজু ক্যান্ডেল। যদি একদম এরকম হয় দুই সাইডে হালকা হালকা উইক থাকে তো এইটাও মারুবুজু। ঠিক আছে, আর এইটা হচ্ছে যে আপনার স্পিনিং টপ, এরকম হয় দুই সাইড উইক সেম থাকে। এখন যত বড় হোক সমস্যা নাই, দুই সাইডে সেম পরিমাণ উইক থাকলেই এটা হচ্ছে স্পিনিং টপ। হ্যাঁ মাঝখানে বডি যদি খালি এরকম বডি থাকলেও চলবে, জাস্ট এরকম যদি হয় কোনো বডি নাই এরকম, তাইলে এটা ডোজই ধরবেন। মাঝখানে যদি ছোট্ট খাটো যদি বডি থাকে, যেমনই হোক বডি আছে, এটা যদি এরকম দুই সাইডে সেম উইক থাকে তো এটা স্পিনিং টপ হবে। হ্যাঁ সেম থাকতে হবে, যদি এক সাইড বড় থাকে তাহলে তো এটা পিন বার হয়ে গেল। সেম উইক থাকতে হবে দুই সাইডে, যদি সেম পরিমাণে উইক থাকে তাহলে এটা হচ্ছে আপনার স্পিনিং টপ ক্যান্ডেল। সেম হচ্ছে যে আপনার রেড এর ক্ষেত্রেও। ঠিক আছে, এটা কি খালি আমারটাতে সমস্যা হচ্ছে না সবার? না শোনা যায় না তো আমারও সমস্যা। ও তাহলে একটু প্রবলেম হয়েছে স্যারের ওখানে। আচ্ছা ওকে শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা আচ্ছা, ঝামেলা করছিল নেট। তো এটা হচ্ছে শুটিং স্টার। হ্যাঁ আর এরকম যদি থাকে তো এটা হচ্ছে আপনার মারুবুজু। যদি এরকম এক সাইড উইক থাকে তাইলেও মারুবুজু। যদি দেখেন নিচে উইক আছে তাই মারুবুজু ক্যান্ডেল। এরকম থেকে যদি দুই সাইডে উইক থাকে তো এইটাও একটা মারুবুজু। হ্যাঁ
সেগুলো মারুবুজি ক্যান্ডেল। এই চার ধরনের ক্যান্ডেল, এটা মারুবুজি ক্যান্ডেল হবে। আর রেডের যদি এরকম দু সাইড উইক থাকে তো এটা পিন বার, এটা শুটিং স্টার। হ্যাঁ, এটা শুটিং স্টার, নিচে একটা পিন বার। আর নিচের দিকে যদি এরকম হয় এটা হ্যামার, এটা হ্যামার। আর যদি মার্কেট দুই সাইডে এরকম উইক থাকে তো এটা পিন বার, উপরে ছোট উইক থাকলেও পিন বার। আর আপনার মার্কেট যদি এরকম থাকে তো স্পিনিং টপ সেম। তো ক্যান্ডেল সবগুলো তো চিনে রাখেন। হ্যাঁ, জি স্যার। আর কারো সমস্যা আছে কোনো ক্যান্ডেল চিনতে? না ভাই, জি না স্যার, কোনো না সমস্যা আমার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ওকে, এন্ড এটা হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল। প্রিভিয়াসলি যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল থাকে এরকম অবস্থায়, তো একটা গ্রিন ছিল, এখান থেকে রেড ক্যান্ডেল ফরমেশন হয়ে এটাকে অ্যাঙ্গেল করছে, এটা বড়। হ্যাঁ, রেডের চেয়ে গ্রিনের চেয়ে যদি এটা বড় হয়, মানে গ্রিনের যে ওপেনিং পয়েন্টটা এটারে যদি ব্রেক আউট করে রেড, তাইলে এটা অ্যাঙ্গেল ফিং হবে। আর ধরেন যে এখানে একটা প্রিভিয়াসলি একটা রেড ক্যান্ডেল ছিল, মানে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল যদি এটাকে অ্যাঙ্গেল করে এরকম, রেডের ওপেনিংটাকে মানে ওটা ব্রেক আউট দেওয়া লাগবে, এটা ওপেনিং রেডের। তো এটাকে যখন ব্রেক করবে তখন এটা অ্যাঙ্গেল হবে 50%-এর উপরে, যে একটা রেডের 50-এর উপরে যে ক্লোজিং দিয়েছে যে কোনো জায়গায়, তো ব্রেক হয় না, তাহলে এটা পিয়ার্সিং লাইন হবে। আর এটা যদি 50% নিচে থাকে গ্রিন ক্যান্ডেল, 50% যেটা রেডের নিচে যদি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার একটা বার লেভেল, ইনসাইড বার আউটসাইড বার। এটা হ্যাঁ, জাস্ট বার মনে রাখলে হবে, একটা বার। ওকে, আর আপনার ধরো এখানে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এরকম ফরমেশন, পরবর্তী ক্যান্ডেল একটা হচ্ছে রেড ক্যান্ডেল, এখান থেকে সেটা যদি অ্যাঙ্গেল করে তাহলে তো অ্যাঙ্গেল। যদি এখানে যদি 50%-এর উপরে যদি থাকে, এটা জাস্ট এটার উপরে অ্যাঙ্গেল হয়েছে, এখানে যদি থাকে তো এটা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। আর 50%-এর নিচে যদি যে কোনো জায়গায় ক্লোজ দেয়, উইক থাকলে থাক, সমস্যা নাই, বডি যেখানে ক্লোজিং হবে ওইটাই হলো হিসাবে। কারণ বডি যদি এখানে ক্লোজ দেয় যে কোনো জায়গায় 50%-এর নিচে, তাহলে এটা একটা বার লেভেল হবে, বারের জোন। তো এটা ক্লিয়ার? হুম, পিয়ার্সিং লাইন বুঝেন নাই? রেড ক্যান্ডেল যদি আগে রেড ক্যান্ডেল আসে এইভাবে, পরে একটা গ্রিন ক্যান্ডেল যদি রেডের 50-এর উপরে থাকে যে কোনো জায়গায়, জাস্ট এর উপরে না গেলে হয়েছে ওপেনিং এ উপরে। হ্যাঁ, তো এখানে যে কোনো জায়গায় যে ক্লোজিং দেয় তাইলে পিয়ার্সিং লাইন হবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। পিয়ার্সিং লাইনের ক্ষেত্রে যে গ্রিন ক্যান্ডেলটা তো রেড ক্যান্ডেলের ক্লোজিং থেকে স্টার্ট হয়েছে, ক্লোজিং থেকে স্টার্ট না হয়ে যদি আর নিচ থেকে স্টার্ট হয়, তখনও কি এটা পিয়ার্সিং করা যাচ্ছে? সব পিয়ার্সিং লাইন হইলে হয়েছে। গ্যাপের ক্লাস, যেটা গ্যাপের ক্লাস আছে আপনাদের বলানো, বোঝানো হবে যে কিভাবে কি করে গ্যাপ। তো এটা হচ্ছে আপনার যদি এইখান থেকেও ক্লোজিং, যেখান থেকেও ইচ্ছা এখান থেকেও যদি ওপেনিং দিয়ে যদি 50%-এর নিচেই থাকে, কারণ 50%-এর 50%-এর উপরে যে কোনো জায়গায় এটার উপরে না গেলে হয়েছে, তাও পিয়ার্সিং লাইন হবে। আচ্ছা, তো এইটা আমাদের ফার্স্ট ক্লাসের কনসেপ্ট ছিল, এন্ড আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস স্টার্ট করি আজকে। ফার্স্ট ক্লাসে যারা ক্লাস করেন নাই তাদের জন্য এটা। হ্যাঁ, তো ক্যান্ডেলের ফান্ডামেন্ট শেষ। এখন হচ্ছে আপনার দেখাবো যে কিভাবে কোন জায়গায় ট্রেড নিতে হয়। টার্গেটও দেখাইছি, মার্কেট যখন উপরের দিকে যাবে এইভাবে, তো ট্রেডগুলো করবেন সবসময় ইম্পালসিভে। এটা হচ্ছে ইম্পালস, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পালস, এটা কারেক্টিভ, কারেক্টের জোন এটা। ডাউন ট্রেন্ডে ধরনের মার্কেট নিচের দিকে এইভাবে যাচ্ছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, তো সবসময় ট্রেড করবেন এই যে এইখানে, এটা হচ্ছে ইম্পালস, ঠিক আছে? আর এই যে উপরের দিকে যেটা যাচ্ছে এটা কারেক্টিভ। তো এই দুই জায়গায় ট্রেড নেবেন, যেগুলো আমি লজিক দেখাবো, যেগুলো আমি শিখাবো,
সবগুলো এইখানে অ্যাপ্লাই করবেন, এইখানে অ্যাপ্লাই করবেন না, এইটাতে কারেক্টিভে কখনো অ্যাপ্লাই করবেন না। ওকে, সো আমাদের হচ্ছে যে বেসিকটা শেষ, এখন আমরা অ্যাডভান্সে যাব। আজকে ক্লাসটা বেশি বড় হবে না, বুঝতে পারছেন? তো আজকে ফার্স্ট প্যাটার্ন দেখাই দিব, প্যাটার্ন 1 কি লেভেল শিওর শট। এই একটা কথা ছিল জি বলে ভাই, আপনি তো বলছেন যে ইম্পালসে ট্রেড করতে, কারেক্টিভে করতে না, বাট আমাদের কাছে তো প্রাইস একটু শিখতে পারছি, আর তো প্রতিটা ক্যান্ডেল রিড করে ট্রেড করেন, তাই না? তখন কি সেখানে ধরেন আপ ট্রেন্ডের ভিতরে আপনি আপর বাই করতেছেন, সেল করতেছেন, দুই দিকে তো ট্রেডটা করতেছেন, তাই না? তখন কি সেই ট্রেডটা ইম্পালস কারেক্টিভ দৌড়াইতে পড়তেছে না? ক্লাস তো করেন না এখনো, ক্লাস করছেন একটা, পুরো ক্লাসটা তো পড়ে আছে ভাই। আমি সেটা বলছি না, আমি বলতেছি যে ওইটা প্রতিটা ক্যান্ডেল রিড করেন, সেটাই বললাম। আচ্ছা যাই হোক স্যার, আস্তে আস্তে আগাক দেখেন। আপনারা তো ওইটাই শিখবো, আমি যেটা করি ওইটাই তো আপনি শিখতে পারবেন, তাই না? ভাই আমরা সবগুলো ক্লাস শেষ করি, তারপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ সবই হবে। ক্লাস করছেন একটা, আজকে দুইটা ভাই হবে। আমাদের টোটাল কয়টা ক্লাস হবে ভাইয়া? 10-12টা হবে। এই দেখেন এইখান থেকে যদি মার্কেট দেখেন যে ইম্পালস, হ্যাঁ কারেক্টিভ না, এটা ইম্পালস। ধরেন মার্কেট এভাবে উপরে দিকে যাচ্ছে, মার্কেট এইভাবে যদি উপরের দিকে যায়, এন্ড এইখানে যদি আপনারা দেখেন কোনো রেড ক্যান্ডেল ফরমেশন হইছে, হ্যাঁ এগুলো লেভেল মনে রাখবেন, লেভেল ছাড়া কিন্তু ট্রেড নিতে পারবেন না। কারণ এইখান থেকে মার্কেট যদি একটা রেড ক্যান্ডেল নিয়ে আসে ফরমেশন, তো এখানে কি হয়েছে, অ্যাঙ্গেলফ হইছে, তো অ্যাঙ্গেলফটা কি লেভেল আছে এখানে, সেইটা হচ্ছে আপনার এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে একটা দাগ দিবেন, এটা দাগ দিবেন আর যেটা করবেন নিজে মনে রাখতে বলে মনে রাখবেন, প্রথম অবস্থায় দাগ দিবেন হরিজন্টাল লাইন দিয়ে, এইখানে আর যে এইখানে এই দুইটা একটা টান দিবেন, এটা একটা জোন কাজ করবে তখন, বুঝতে পারছেন? তারপরে যদি এখান থেকে মার্কেট ধরুন আপের দিকে এরকম মুভ করে, মার্কেটটা যদি এদিক দিয়ে আপের দিকে এভাবে যদি আপের দিকে যায়, পরবর্তীতে যখন মার্কেট এখানে আসবে, এটা আপনার লেফট সাইড তখন হবে, হ্যাঁ। পরবর্তীতে মার্কেট যদি এখানে ডাউন আসার ট্রাই করে, এখান থেকে ধরুন মার্কেট নিচের দিকে আসতেছে, তো এই জোনের ভিতরে যখন মার্কেট আসবে, এটা একটা বায়ার জোন, হ্যাঁ। এখান থেকে যদি মার্কেট এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, তো পরের ক্যান্ডেল এখান থেকে রিভার্স করার চান্স থাকে 60%, উপরের দিকে রিভার্স করে দিই গ্রিন ক্যান্ডেলে। আর এই ক্যান্ডেল যদি এখানে যদি একটা ব্রেকআউট করে, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউট না, যদি করে তাইলে এখান থেকে এটা 100% ট্রেড, এটা এখান থেকে আরেকটা রেড ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার কি লেভেল 1 এর জোন। আপনার 4টা কি লেভেল দেখানো হবে, সবগুলো লেভেল একসাথে ফাইন্ড করে একসাথে ট্রেনে নেওয়া লাগবে। হৃদয় ভাই, সব দেখে দেখে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আমি একটু কথা বলতাম ভাই, আপনি এভাবে না দেখে আপনার ওই যে শিডিউল অনুযায়ী যদি যান তাইলে মনে হয় বিষয়টা ভালো হয়, কারণ এখানে ভাই এমনি দেখলে আমরা কিছুই বুঝবো না। কিছু মনে করেন না ভাই, জাস্ট এটা মনে করে বললাম আর লাইভ মার্কেটে দেখলে একটু ভালো হয়। শিডিউল অনুযায়ী তো যাচ্ছে। এটা কি লাইভ মার্কেটে দেখাবো নাকি? আপনি লেভেলগুলোকে দেখাই দিই, তারপরে তো আপনি সব লেভেল ফাইন্ড করবেন না ভাই। আপনাদের আগে ক্লাস শেষ হোক, তারপরে আমরা বলি এগুলা। শুনে দেখেন, আপনাদের শিডিউল অনুযায়ী যা হচ্ছে এটা লাগবে, হ্যাঁ। এটা ছাড়া হবে না। 4টা কি লেভেল আছে, 4 টার্গেটে 4টা কি লেভেল লাগবে, সবগুলা মিলায় ট্রেড নেওয়া লাগবে। আপনি এমন না যে আপনার একটা ট্রেড দেখাই দেবো এটাতে আপনি ট্রেড নেবেন সারাদিন। কারণ আপনি যদি আমি বলি যে এরকম মার্কেট এরকম হইলে এখান থেকে এরকম আপনি নেবেন, তো এটা তো হবে না ভাই। সব লজিকে সবগুলো লেভেল ধরা লাগবে। ধরেন এখানে একটা কি লেভেল আছে, এখানে আরেকটা কি লেভেল জোন আছে, আপনি যেগুলো কি লেভেল দেখাবো সবগুলো কি লেভেলই পরপর থাকবে। কারণ এখানে জোন আছে, এখানেও জোন আছে, তো মার্কেট কিভাবে এখান থেকে ক্যান্ডেল বানাবে, বুঝতে পারছেন? আপনি তো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছেন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইলে তাইলে তো হইতোই, তাহলে এক থেকে দেখাই দিতাম যে এখানে রেজিস্ট্যান্স টেনে বসে থাকবেন, মার্কেট গেলে এখান থেকে নিচের দিকে নেবেন। ভাই এই জায়গায় একটা লেভেলের খেলা, প্রাইস অ্যাকশন লেভেলে খেলা। বলেন। আমার মনে হয় যে আমাদের জন্য যেমন আজকে কি কি টপিকটা পড়াবেন, টপিকটা যদি মেনশন করে থাকতো তাহলে বুঝতে পারতো যে কি আজকে আপনাদেরকে দেখেন চার্ট দেওয়া হয়েছে না, আপনারা চার্টটা দেখেন, ওইখানে সবকিছু আছে। বেসিক শেষ করে দিছি আজকে, কালকে দেখাইছি, ওটা আবার আজকে রিপিট করছি। বেসিক শেষ, বেসিকের কিছু নাই। আপনি লেভেল নিয়ে আলোচনা করছেন, পুরো ক্লাসটা কি লেভেল নিয়ে থাকবে আজকে?
আজকে একটা কি লেভেল দেখাবো, প্রত্যেকদিন দেখাইতে হবে। আপনি একদিনে যে সব দেখাই দেয় তাহলে তো আপনি বুঝবেনই না কিছু। তাহলে বলেন আমি একদিনই কোর্স শেষ করে দিতে পারবো। না সেটা বলছি জি না স্যার, আপনার মতো করে করুন স্যার, আপনার মতো করে। আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন। এই সবাইকে আনমিউট করে দেন, এটা ভালো হবে। আচ্ছা, ক্লাসটা তো নিতে দেন নাকি স্যারের? ক্লাসটা নিতে দেন, ক্লাসের টাইমে তো কেন মাঝে মাঝে কথা বলেন ভাই। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। দয়া করে মিউট করে দেন সবাইকে আপনি ওখান থেকে স্যার, যখন প্রয়োজন হবে সবাই কথা বলবেন। আপনারা মিউট করেন, আপনারা মিউট করেন, আমি এখান থেকে মিউট করে সব দেখাই। আপনারা সবাই মিউট করেন, আমি যখন বলবো মাইক অন করতে তখন মাইক অন করবেন। আপনারা সবগুলো ক্লাস করেন আগে, ক্লাসে ট্রেড নিতে পারবেন লাস্ট ক্লাসে গিয়ে। হ্যাঁ, আমি বলে দিলাম ট্রেড হবে লাস্ট ক্লাসে গিয়ে। আপনি যতগুলো দেখাবো সবগুলো মনে রাখতে হবে। একটা জিনিস যদি মিস করে যান তাহলে ট্রেড নিতে পারবেন না, আপনি ট্রেডার হইতেই পারবেন না। বুঝা গেছে? আপনি যেগুলো দেখাবো প্রত্যেকটা জিনিসই লাগবে ট্রেড করতে গেলে। ওকে স্যার, ওকে ওকে। ভাই এই জায়গায় একটা কথা বললেন যে এই রিয়েল আর ফেক, ওইটা কিভাবে বুঝবো ভাই? ওইটার ক্লাস আছে তো ভাই, ব্রেকআউটের। আপনারা যেই ক্লাসে আজকে যেটা দেখাচ্ছি এটা মাথায় ঢুকান, কালকে যেটা দেখাবো কালকে মাথায় ঢুকাবেন। একটা ক্লাসের আরেকটা ক্লাসে বলবেন না ভাই। আমরা সবাই অ্যাডভান্স ভাবে না ভাবে, হ্যাঁ, বেসিক যেভাবে উনি বলে যেভাবে বলে ভাবে শিখি, ঠিক আছে? অ্যাডভান্স যদি একদম সব গাইড দেই তাহলে তবে বুঝবেন না। ঠিক আছে ভাই। জি ভাই, ঠিক। তো জানতে চাইছি যদি পরবর্তীতে থাকে তাহলে এটা তো জানা নাই, এর জন্য ডিসকাশনটা করছিলাম। ওকে ভাই, ওইগুলো জানায় দিব তো ভাই। আপনি কিভাবে ট্রেড করতে হবে সবকিছু তো আপনার ট্রেড যখন করতে পারবেন তখনই তো ছাড়বো না। কোর্স শেষ হওয়া পর্যন্ত আপনি ট্রেড নিতে পারবেন। আমাদের ফার্স্ট ক্লাসের স্টুডেন্টরা দেখেন এখন ট্রেড করে, বললে ওদেরকে নিয়ে আসবো নি একদিন, দেখেন ভাই। কন্টিনিউ করেন ভাই, কন্টিনিউ ভাই। দেখেন এখানে একটা কি লেভেল জোন, এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি লেভেল। এইখান থেকে যদি অ্যাঙ্গেল করে মার্কেট, এটা কারেক্টিভ। যদি এটা আপ ট্রেন্ড হয়, এটা আপ ট্রেন্ড হয় তাহলে এটা ইম্পালস হবে, এইটা কারেক্টিভ হবে। আর যদি ডাউন ট্রেন্ড হয়ে থাকে, এটা যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে এটা হবে আপনার কারেক্টিভ, এটা হবে ইম্পালস। ঠিক আছে? মার্কেট যখন আবার নিচের দিকে আসবে, এখান থেকে যেহেতু একটা কি লেভেলের জোন ছিল, এটা একটা জোন, হ্যাঁ, এই পুরোটা একটা জোন। মার্কেট যদি জোনের ভিতরে এসে ক্লোজিং দেয় তাহলে এখান থেকে রিভার্স করার চান্স থাকবে 60%। এটা সেফটি মার্জিন করে নিতে পারবেন। আর এইখান থেকে যদি এটা ব্রেকআউট করে, রিয়েল ভাবে ব্রেকআউট করে, তাহলে এখান থেকে একটা শিওর ট্রেড নিচের দিকে যায়, মার্কেট রেড ক্যান্ডেল দিবে। আর মার্কেটে এটা এখন খুঁজলে পাবেন না। হ্যাঁ, আরো কি লেভেল আছে সবগুলো আগে দেখাইতে হবে। এগুলো এমনি মার্কেটে দেখবেন বই থেকে, যেটা দেখাবো জাস্ট ওইটা প্র্যাকটিস করবেন। আজাইরে কোনো মাথা ভিতরে ঢুকাবেন না, কিন্তু বুঝতে পারবেন না। একটা লেভেল মাত্র দেখাইলাম হলো একটা কি লেভেল, প্রায় 4-5টা যখন এক লগে দেখাই দিব তখন বুঝবেন যে আসলে জটিল কেমন প্রাইস অ্যাকশন। ঠিক আছে? এটা তো কিছুই নেই, বেসিক বুঝেন না। বেসিক যেটা শেষ করে দিলাম ট্রেন লাইন, এইগুলো তো পোলাপেন একটা কোর্স চালায় দেয় বেসিক দিয়ে। ক্যান্ডেল দেখাই তো একটা কোর্স শেষ করে দেয়। আপনাদের তো বেসিক তো শেষ করে দিচ্ছে এক ক্লাসেই। ঠিক আছে? এই দেখেন এখানে একটা কি লেভেল জোন ছিল। মার্কেট যদি দেখেন যে এরকম একটা ট্রেন্ডে, হ্যাঁ, মোমেন্টামে যে বায়ার্স মোমেন্টাম, এটা 3টা ক্যান্ডেল থাকলে বায়ার্স এর মোমেন্টাম, 3টা সেলিং ক্যান্ডেল থাকলে এটা সেলার্স এর মোমেন্টাম। তো মার্কেট যদি দেখেন বায়ারের মোমেন্টামের পরে একটা সেলার ক্যান্ডেল আছে, বায়ার্স ওটাকে এই যে এগেছে, হ্যাঁ, যে অ্যাঙ্গেল করছে বাইরে সেলার্স, এখান থেকে দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল করছে রেডের 50 নিচে এত আছে না, নিচে আছে না, যেটা বললাম অ্যাঙ্গেল ফিং। তো দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল ফিং হয়েছে। তো অ্যাঙ্গেল ফিং হওয়ার পরে যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এসে আবার কন্টিনিউ করে যদি উপরে নিয়ে যায়, তো এইটা একটা জো হবে। এই যে এখানে বডিতে লাগাবেন গ্রিন ক্যান্ডেলের নিচে, ঠিক আছে, একদম ক্লোজিং পয়েন্টে লাগাবেন। এন্ড রেডের হচ্ছে যে আপনার একদম ক্লোজিং পয়েন্টে লাগিয়ে দিবেন। হ্যাঁ, সরি, গ্রিনের ওপেনিং পয়েন্টে আর রেডের ক্লোজিং পয়েন্টে দুইটাতে লাগাবেন। এই যে এইটুকু যে জায়গাটা থাকবে, এটা আপনাকে জোন কাজ করবে এটা ফুললি। মার্কেট যদি কখনো এই জোনের ভিতরে আসে, এটা গ্রিন পুশ করবে উপরে যাওয়ার জন্য। এখান থেকে ট্রাই করবেন, হ্যাঁ, টানবেন। আপনার প্রথম অবস্থায় টানবেন। আপনি যদি চোখের মাপে পান তাইলে তো আর লাগলো না, টাইনে নেবেন। ফার্স্টে যেহেতু বুঝবেন না, টানবেন, এগুলো টেনে নেবেন লেভেল সব ফাইন্ড করতে। তো এইগুলো দেখেন, এখানে যদি মার্কেট ধরেন এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিচ্ছে, তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল চান্স থাকবে, কারণ এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স এখান থেকে রিকভারি করছিল। তো এটা আপনার একটা লেভেল কাজ করবে পুরোটা। এখন এটা যতদূর যাবে ততদূরই কাজ করবে। ঠিক আছে? যদি মার্কেট তো আর নিচে আসার কথা না, যদি ডাউন ট্রেন স্টার্ট হয় কখনো, তখন আসবে, এটাকে আসবে না। ওই জন্য যে ফার্স্টে দেখাইলাম ট্রেন, হ্যাঁ, কিভাবে বুঝবেন হাই লো, কখন মার্কেট নিচের দিকে যাবে আর আপে যাবে না, এটা বুঝতে পারবেন ওইটা দেখলে। তো এইখানে যদি এই জোনের ভিতরে মার্কেট আসে, তো এখান থেকে ওয়েট করবেন, ট্রেড নিবেন না। ট্রেড যদি জোনের ভিতরে ক্লোজিং দেয়, যদি জোন ব্রেক হয় তখন এটা ট্রেড নেওয়ার ট্রাই করবেন নিচের দিকে। আর মার্কেট টার্গেট হচ্ছে নিচের দিকে, হ্যাঁ, কারণ ওই যে নিচে যেটা থাকবে লোয়ার হাই, ওই পর্যন্ত মার্কেট যাবে। এদিকে যদি রিভার্স করেন তাহলে লস খাওয়ার চান্স থাকবে। যার হচ্ছে যে ট্রেড, তার আসার জন্য কোনো সাপোর্ট লাগে না।
ধরেন যে এটা আপ ট্রেন্ডে বায়ার্সের যেতে কোনো সাপোর্ট লাগবে না। আর যদি কোনো সেলার্স আসতে চায়, সেলার্সের যখনই রেজিস্ট্যান্স পাবে কোনো জায়গায়, রেজিস্ট্যান্স বলতে যে মার্কেটের রেজিস্ট্যান্স না, হ্যাঁ লেভেলের রেজিস্ট্যান্স, ওইগুলো যে আস্তে আস্তে ক্লাস হলে বুঝবেন, তখনই সেলার্স ক্যান্ডেল আসবে। এর বাইরে কোনো সেলার্স আসতে পারবে না আপ ট্রেন্ডে, কখনোই সেলার্স আসবে না। যখনই কোনো সেলার্স কোনো রেজিস্ট্যান্স পাবে, বায়ার্স কোনো রেজিস্ট্যান্সে ক্লোজিং দিবে বা কোনো লেভেলের ভিতরে সেলার জোনে ক্লোজিং দিবে, তখন এখান থেকে সেলার্স আসবে, এর বাইরে কখনো সেলার আসবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আপনার কি লেভেল 1। তো এটা সবাই মাথার ভিতরে ঢুকায় নেবেন। যতগুলো ক্লাস হবে, ক্লাসে যতগুলো লেভেল থাকবে, সবগুলো লেভেল ইম্পর্টেন্ট, একটা বাদ দিলে আপনার ট্রেড নিতে পারবেন না। সবগুলো মিলিয়ে দিয়ে তারপরে ট্রেড নেওয়া লাগবে। ধরেন আপনার ট্রেন্ড বলতেছে আপ ট্রেন্ড, আপে যাবে মার্কেট, বাট আপনার হচ্ছে যে প্রাইস অ্যাকশন বলতেছে ডাউনে যাবে এই ক্যান্ডেলটা, তাইলে ওইখানে তো আপনার প্রাইস অ্যাকশনে সাজাবেন। যদি আপের সাথে চলে যান তাহলে তো লস হবেন। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এটা কি স্যার ওটিসি তে কাজ করে এই লেভেলগুলো? এই কথাটা একবার একটু রিপিট করুন স্যার। বলছিলাম যে যে লেভেলটা আঁকালেন স্যার, এটা কি ওটিসি তে কাজ করে স্যার? হৃদয় ভাই, হ্যাঁ কথাটা একবার একটু রিপিট করুন। আরে মনে আটকে গেছে। কোন কথা রিপিট করব? ওই যে স্যার যে লেভেলটা দেখালেন এইমাত্র, লেভেল 1, এটা কি স্যার ওই ওটিসি মার্কেটে স্যার কাজ করবে তাই বলছিলাম। শুনেছেন, ওটিসি মার্কেট হচ্ছে আপনার একটা ব্রোকারের মার্কেট। হ্যাঁ, ওইখানে আপনার এগুলা লজিক কাজে লাগাইতে গেলে ঝামেলায় পড়ে যাবে। প্রাইস অ্যাকশন শুধুমাত্র রিয়েল মার্কেটে দেখবেন কাজ করবে, ওটিসিতে কাজ করবে। ওটিসির কিছু পেয়ার আছে, আর মার্কেট ভালো মার্কেট খারাপ মার্কেট দেখে তখন ওটিসিতে কাজ করা যায়। যদি দেখেন যে আপনার প্রাইস অ্যাকশন মতো ওটিসি চলতেছে, তখন ওটিসিতে আপনি ট্রেড নিতে পারবেন, সমস্যা নেই। আমি দেখেন ওটিসিতেও ট্রেড করা যাবে। আর এটা যদি আপনি রিয়েল মার্কেটে করেন তাইলে একদম শিওর কাজ করবে। ঠিক বুঝতে পারছেন? জি। আচ্ছা, যেটা বলা হয়েছিল যে বায়ার জোন, এটা বায়ার জোন কেন? সেটার জন্য হয় বায়ার জোন হলো কেন যে এখান থেকে একটা রিটেল আসার পরে আবার ইনকেটে আসছে এবং আপট্রেন্ডে চলে গেছে জন্য। হ্যাঁ মোমেন্টাম দিছে না বায়ার, এইরকম দেখবেন। যদি দেখেন আপনি বলবেন, আপনি বুঝে দিবেন। এখানে তো গ্রিনের মোমেন্টাম ছিল, এখান থেকে একটা রেড ক্যান্ডেল আছে, মাত্র সিঙ্গেল রেড ক্যান্ডেল। তো এরপরে যদি গ্রিন আবার যদি এটাকে নিয়ে যায় উপরের দিকে, তো যেহেতু একটা ক্যান্ডেল, তো এখানে যে সেলার গুলো ছিল এগুলো খেয়ে দিছে বায়ার্স। তো এখানে একটা বায়ার্সের জোন হবে, কারণ এখানে যে সেলার ছিল বায়ার্স এখান থেকে প্রেসার করছে না। তো বায়ার যেহেতু এখানে প্রেসার করে অ্যাক্টিভ হয়েছিল, তার মানে এখানে আবার যখন মার্কেট আসবে আবার বায়ার্স অ্যাক্টিভ হবে এখান থেকে। তো এটা আপনার জাস্ট লেভেল, এটা মনে রাখেন, এটা লাগবে, এটা মাথার ভিতরে ঢুকায় নেন যে এরকম হইলে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, গ্রিন আসবে, যদি ব্রেকআউট করে তাহলে নিচের দিকে যাবে। হ্যাঁ, জাস্ট এইটা মাথার ভিতরে ঢোকান, এই ক্লাসে জাস্ট এটা ঢুকায় নেন। ভাই রেডের জায়গায় আরো কয়েকটা রেড আসে, তখন জোনটা কিভাবে দেবো? ওইগুলো আপনার আলাদা হিসাব, ওইগুলো আপনার পরে দেখাবো। তো সবগুলা আপনার যেটা দেখাচ্ছি না, খালি এটার ভিতরে ফোকাস করেন। আপনি এইরকমই থাকবে মার্কেটে, আপনি এইরকমই মনে করেন যে এটা মাথার ভিতরে ঢোকান। আপনি কিভাবে কি করতে হবে এগুলো তো আজকে জানবেন। ক্লাস হইলো মাত্র আজকে 2টা ক্লাস, আপনি ক্লাস 5-6 আগে করেন, তারপরে দেখেন ট্রেড কেমন হয়, এটা দেখেন। ঠিক আছে ভাই। আচ্ছা, এই জোনটার মধ্যে দুইটা স্ট্রেট লাইন আছে, এখানে ফার্স্ট একটা সেকেন্ড একটা। এখন কি আপনি যেটা বললেন যে দ্বিতীয়টা ব্রেকআউটের কথা বলেন, দ্বিতীয়টা থেকে রিভার্স করার সম্ভাবনা আছে, আর প্রথমটা থেকে কি এরকম সম্ভাবনা আছে যে প্রথমটা থেকে রিভার্স করবেন? বুঝি না, একবার বলুন। এখানে দুইটা লাইন দেওয়া আছে, দুইটা লাইনের হ্যাঁ এটা ব্রেকআউট করেন, এটা হচ্ছে নিচের লাইনটা থেকে দেখালেন যে এটা ব্রেকআউট করবে, অথবা এখান থেকে আবার রিভার্স করতে পারে গ্রিন ক্যান্ডেল জিরোটা থেকে। আমি জানতে চাচ্ছিলাম যে প্রথম লাইনটা থেকেও কি এরকম রিভার্স করতে পারে কিনা? না শোনেন, আমি আপনাকে বলতেছি যেটা বুঝেন নাই। ধরেন এখান থেকে ক্যান্ডেল আসতেছে না, রেড ক্যান্ডেল, এটা যদি সে দেখেন যে ভিতরে এই যে জোনটা আছে একটা বড় জোন, হ্যাঁ এখান থেকেও তো রিভার্স করতে পারে। তবে ক্যান্ডেল দেখবেন না, ক্যান্ডেল তো ওয়েট করবেন। আপনি যদি দেখেন ক্যান্ডেলের ক্লোজিংটা কই হয়েছে, আপনার নিচে হয়েছে, যদি জোন ব্রেক হয়ে যায়, রিয়েল ভাবে যদি জোন ব্রেক করে ফেলায়, তাইলে তো সেলার পাওয়ারফুল এখানে, তো তার মানে পরের ক্যান্ডেল সেলারসে নিয়ে যাবে। যদি এটা ধরেন এখানে এসে সেলার রিঅ্যাকশন খেয়ে উইক হয়ে গেছে, এর ভিতরে ক্লোজিং দিছে, তাইলে এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে। এই ট্রেড নিবেন না, 50-50 ট্রেড, এটা 50-60% ট্রেড। তো এইগুলো হচ্ছে যখন আপনার এক্সপেরিয়েন্স হবে তখন এই ট্রেড গুলো নিতে পারবেন। থ্যাংক ইউ।
জি, এইটা হচ্ছে আপনার লেভেল। হ্যাঁ, এই কি লেভেলটা মনে রাখবেন। আর এইটা দেখতে হবে কোথায়, আমি বলে দিচ্ছি কিন্তু এটা যদি আপনার কারেক্টিভ হয় ইম্পালস হবে, আর যদি এটা ইম্পালস হয় তাহলে এটা কারেক্টিভ হবে। ঠিক আছে, আপনাদের কারেক্টিভ লেভেল দেখাই দিতেছি। যদি রেড মানে না করে ভাই ভাই বুঝ না কিছু আর কি, আবার একটু নতুন করে বলে দেন, আমার একটু নেট সমস্যা ছিল আর কি। 3 বার বুঝাই দিলাম ভাই, তারপরে বুঝেন নাই। দেখেন ক্যান্ডেল যদি এরকম আপে যায়, ক্যান্ডেল যদি এভাবে আপে যায়, এটাকে যদি একটা রেড ক্যান্ডেল এসে রিভার্স করে এটা অ্যাঙ্গেল করে, বায়ার্স অ্যাঙ্গেল করে, এখান থেকে আবার যদি বায়ার্স কন্টিনিউ করে নিয়ে যায় মার্কেট, কখনো যদি মার্কেট আবার এই জোনে আসে, এটা একটা লেভেল থাকবে। মার্কেট যদি এই জোনের ভিতরে কখনো আসে, এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে 60-70%। আর যদি এটা ব্রেক করে যদি ব্রেকআউট দিয়ে নিচে যায়, তাহলে এখান থেকে এটা 90% বা 100% রেড, এটা রেডে যাবে। ফেক ব্রেকআউট করার জন্য রিয়েল ব্রেকআউট করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, রেড ক্যান্ডেলটা যদি ছোট হয় তাহলে জুম করে হবে, ছোট হবে কেন ভাই? অ্যাঙ্গেল করতে গেলে তো বড়ই হইতে হবে। যদি অ্যাঙ্গেল না করে সেক্ষেত্রে কি এরকম কোনো ইয়ে হবে নাকি? মানে অ্যাঙ্গেল না করলে এটা হিসাব আলাদা, তাইলে তো জোনই হইলো না, বুঝছেন না? অ্যাঙ্গেল তো করা লাগবে, না করলে তো জোন হবে না। ওটা জানা যাবে না। অ্যাঙ্গেল যদি না করে তাহলে তো জোনই হইলো না। এখানে আপনি জোনটা ধরছেন কিভাবে দেখেন না? যদি অ্যাঙ্গেল না করে এখান থেকে যায়, তাহলে এখানে কই জোন নেবেন আপনি? এরকম হইলে ঠিক আছে, এরকম হবে মার্কেটে। এরকম যদি দেখেন এরকম হইছে না, ওইটা জোন টান দিবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে যে বি প্যাটার্নের মতন হচ্ছে উল্টা মতো, যদি ছোট হয় তাহলে কি কাজ করবে? আমি বলি এই ভিটি আমি চিনি না ভাই, আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো দেখেন। এই ভিটি এগুলো ওই যে ভিডিও দেখে লাভ নেই, এগুলো কাজ করবে না। ওগুলো হইলে তাহলে ওইগুলো শিখাই দিব নি। ওটার কথা বলতেছি যে এটা তো ট্রেন এরিয়াটা কি বড় হবে নাকি কয়েকটা ক্যান্ডেলের মধ্যে যদি এরকম অ্যাঙ্গেল ফিল করে তখন কাজ করবে? তিনটার বেশি হইলে তিনটা সর্বনিম্ন তিনটা যদি হয়, বা দুইটা হইলেও চলে। তিনটা যদি হয়, তিনটার পরে থেকে যদি মার্কেট এরকম নিচে দিয়ে আসে, ধরেন এখানে গ্রিন তিনটা যে পরপর হবে তা না, এর ভিতরে রেডও দিতে পারে। একটা রেড দিছে মানে 3 ক্যান্ডেল গ্রিন রেড যেগুলোই হোক, 3টা ক্যান্ডেলের পরে থেকে যখন মার্কেট আসবে, তাইলে এটা ধরবেন ভালোভাবে। এটা শক্ত হবে যখন 3টা ক্যান্ডেল এখানে থাকা লাগবে, ওখান থেকে মার্কেট যদি রিভার্স করে, তাইলে এটা জোন ভালো কাজ করবে। তো এটা আমাদের ছিল কি লেভেল 1। আপনার কি লেভেল 2 দেখাই দিই। 4টা কি লেভেল আছে। জি স্যার। আচ্ছা, কি লেভেল 2 কি লেভেল 2 হচ্ছে যে আপনাদের যে মার্কেট এইভাবে নিচের দিকে আস্তে আস্তে এখান থেকে ফল করে, এইভাবে ফল করে ধরে মার্কেট নিচের দিকে আস্তে আস্তে এইভাবে যদি দেখেন এবার মার্কেট নিচের দিকে আসছে, আর এইখান থেকে কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল এখানে ফরমেশন নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে বড় করে ফরমেশন নিয়ে এখান থেকে মার্কেট উঠে নিয়ে চলে গেছে। তো এটা কি হলো, এটা হচ্ছে একটা বার লেভেল হচ্ছে। হ্যাঁ, কারণ 50% গ্রিনের 50% এর নিচে আছে, তাহলে একটা বারের জোন এটা। সো এই জায়গায় আপনার একটা এই পুরোটা একটা জোন থাকবে, এটাও একটা জোন, এটা বায়ার জোন থাকবে। যখন এখান থেকে ধরেন মার্কেট যদি আবার নিচের দিকে কখনো আসে, ওই সেম লজিক এর ভিতরে যদি ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে বায়ার্স নিয়ে যাবে, এটা 80% রেড, এটা উপরের দিকে যাবে, এটা শিওর। আর যদি এটা ব্রেক করে, তাহলে ওয়েট করবেন, বাট এটার নিচে যদি ক্লোজিং দেয়, এই ক্যান্ডেল এসে যদি এর নিচে ক্লোজিং দেয় জোনের নিচে, এটা ওয়েট করবেন। আর ব্রেকআউট হলে সবসময় সেলার্সি নিয়ে যায়, তো এটা 70% ট্রেড হয়। ঠিক আছে, যদি ব্রেক করে যায় এটা, তাহলে সেলার্স নিয়ে যাবে। যদি রিয়েল ব্রেকআউট করে, ফেক ব্রেকআউট ছাড়া ফিল করে গেলে এটা নিচে নিয়ে যাবে। আর যদি এটা ভিতরে ক্লোজিং দিতে দেয় এই জোনের ভিতরে, বাইরের জোনের ভিতরে, তাহলে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে শিওর। এটা হচ্ছে আমাদের কি লেভেল 2। ভাই কি লেভেল 2 আবার প্রথম দিয়ে একটু বলেন, আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো ভাই, প্লিজ। ভাই ওয়াশরুম থেকে বাসায় বসেন, তারপরে আসেন। হ্যাঁ ভাই বল। আপনারা ওয়াশ ভয়েস আসে না ভাই। ভাই আমি বলতেছিলাম যে এটা যদি ব্রেকআউট দেয়, তাহলে কি এটা 50% নাকি 70% হবে না? তাহলে এটা রেট না নেও 70% রেট। আপনি একটা প্যাটার্ন দেখে ট্রেড নিতে পারবেন না, তো অনেকগুলো আছে। তো রিঅ্যাকশন আছে, রাউন্ড নাম্বার আছে, 4-5টা আরো লেভেল আছে, আর 50 লেভেল আছে, অনেক লেভেল আছে, গ্যাপ লেভেল, ওভার লেভেল, সব লেভেল একসাথে নিয়ে তারপর ট্রেড করতে হবে। ঠিক আছে ভাই, সমস্যা নাই। তাহলে মানে এই বিষয়টা তো 70%। আর যদি ভিতরে এটা 70% এখন নাই ট্রেড,
এটা তো আরো মিলাই দেওয়া লাগবে না প্রাইস অ্যাকশন। এখন আপনাদের ট্রেড করতে বলতেছেন, আপনি দেখেন খালি, আপনি দেখেন লাস্ট ক্লাস পর্যন্ত দেখেন, তারপরে যে দেখেন ট্রেড কেমনে হয়। শুধু লেভেলগুলো মনে রাখা হবে এখন। হ্যাঁ, খালি লেভেলগুলো এখন মনে রাখেন যে কোনটা কোন লেভেল, এগুলো লাগবে মার্কেট। হ্যাঁ, এখন জাস্ট এটা মনে রাখেন। ধরেন মার্কেট এভাবে নিচের দিকে আসতেছিল, এখান থেকে এটা বার লেভেল বানায় যদি গ্রিন ক্যান্ডেল উপরে নিয়ে যায়, এটা বার নিয়ে যদি যায়, তখন এটা বার একটা লেভেল হয়েছে না 50% নিচে, যেহেতু উপরে থাকলে তাহলে অ্যাঙ্গেল হইতো, অ্যাঙ্গেল এটা বার হয়েছে, তাহলে ওই যে কি লেভেল 1 হয়ে যেত, এটা কি লেভেল 2, এটা বারের। তো বার যদি হয় এরকম, তো এরপর তো যায়, তো এখান থেকে যখন পরবর্তীতে মার্কেট নিচের দিকে ফল করবে, তো এই জায়গাটা আপনার একটা জোন কাজ করবে। মার্কেট যদি ভিতরে ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে শিওর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকে, আর এখান থেকে যদি মার্কেটের নিচে ব্রেকআউট করে, তাহলে রেড ক্যান্ডেল হতে পারে। এইটা আপনার মাথায় রাখেন খালি, ঠিক আছে? এটা বায়ার, খালি এটা মাথায় রাখেন, এটা বায়ারের জোন, আর আগেরটা যেটা দেখেছি ওইটা বায়ারের জোন, এটা মনে রাখেন। হ্যাঁ জি ভাই। আর রেড এর জোন সেম, খালি অপোজিট। ধরেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে এইভাবে উপরের দিকে যাচ্ছিল, এখান থেকে ধরেন গ্রিন ক্যান্ডেল উপরের দিকে গেছে, পরে একটা রেড ক্যান্ডেল এসে এখান থেকে এটা বানায় নিয়ে নিচের দিকে গেছে, বারবারের নিচের দিকে গেছে। যদি মার্কেট এখান থেকে কখনো উপরের দিকে যায়, এইটা একটা জোন কাজ করবে, এটা সেলার জোন হয়ে যাবে। এখান থেকে যদি মার্কেট কখনো উপরের দিকে যায় এইভাবে, তো এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল সেলার্স বানাবে, 70% চান্স থাকবে। এখানে যদি আর কোনো লেভেল না থাকে, ঠিক আছে? ধরেন যে এটা কি হয়েছে, জোন কিভাবে কেন বোঝাচ্ছি আপনাদের, ধরে বুঝাই আপনারা, জোন জানা লাগবে কেমন। দেখেন, ধরেন এইখানে আপনাদের এই পাশে আবার একটা জোন ছিল, এখানে ধরেন এটা একটা সেলার্স এর জোন ছিল, এটা এই জায়গা। হ্যাঁ, তো বায়ার কি করছে, সেলার জোনের ভিতর দিয়ে, সরি এটা ধরেন একটা বায়ার জোন, এটা হ্যাঁ এই যে যেটা এখন দিছি দাগে, এটা ধরেন একটা বায়ার জোন, উপরেটা সেলার জোন। হ্যাঁ, এটা সেলার জোন, এটা বায়ারের জোন। ওই যে এরকম কি লেভেল দেখেছি, ধরেন এখানে কি লেভেল 1 হইছে সেলার্স এর, তো এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়, এখান থেকে সরি এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এটা সেলার জোন, এটা বায়ারের জোন, কি লেভেল 1 এটা ধরেন, এটা 2। তো মার্কেট কি করবে, এখান থেকে যদি এটার ভিতরে ক্লোজিং দেয়, ধরেন যে এখানে সেলার্স এর যেহেতু জোন, এটা সেলার, এটা বায়ার্স, নিচেরটা বায়ার্স এর জোন, উপরেরটা সেলার্স এর জোন। হ্যাঁ, তো মার্কেটের ভিতরে ক্লোজিং দিল, তো এখানে বায়ার্স এর জোন ছিল, তো জোন থেকে বায়ার্স ক্যান্ডেল নিয়ে গেছে, তো সেলার্স এর জোনের ভিতরে যেহেতু আছে, তো এখান থেকে যদি ছোটখাটো যদি ক্যান্ডেল না হওয়ার জায়গা থাকে এখানে, তাহলে কি করবে জানেন, মার্কেট এটা রেট হবে শিওর। কিন্তু ধরেন এখানে যদি জায়গা না থাকে, তো ওই যে বায়ার জোনে গেলে আবার বায়ার পুশ করবে, তখন বায়ার আবার এরকম পুশ দিয়ে ব্রেকও করতে পারে, বা এখানে ছোটখাটো ক্যান্ডেল বানাইতে পারে। বুঝতে পারছেন? ক্যান্ডেল হওয়ার যদি জায়গা না থাকে, জোন যদি কাছাকাছি পড়ে যায়, তাহলে ওই ট্রেড হয়ে যাবে। আর জোন যদি আপনার না থাকে, ধরেন এখানে কোনো নিচে কোনো জোন নাই বায়ার্স এর, তো এখানে সেলার্স এর যেহেতু এটা জোন, তো এখান থেকে সেলার্স নিয়ে যাবে ক্যান্ডেল, কোনো টেনশন নাই, এখান থেকে এটা শিওর ট্রেড 100% ট্রেড। তখন এরকম সবগুলো লেভেল লাগবে, যতগুলো লেভেল দেখাইছি সবগুলো, দুইটা লেভেল জাস্ট দেখাইলাম, দুইটা লেভেল তো লাগবে, আরো সাথে অনেকগুলো লেভেল আছে, সবগুলো একসাথে মাথায় নিয়ে তারপর ট্রেড করা লাগবে, এমনি ট্রেড হবে না। এটা হচ্ছে কি লেভেল 2 মনে রাখবেন, ঠিক আছে? এটা সেলার্স এর, বায়ার্স গেছিল, এখান থেকে সেলার্স এটা নিচের দিকে নিয়ে গেছে, পরবর্তী যদি বায়ার্স এখানে যায় কখনো সেলার জোনের ভিতরে, তাহলে এখান থেকে সেল অ্যাক্টিভ হবে। তো এটা ক্লিয়ার সব? ক্লিয়ার? জি জি ভাই ক্লিয়ার। আচ্ছা, লেভেল 1 2 দুইটাই শেষ, এন্ড দুইটা কি লেভেল আছে, দুইটা কি লেভেল আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ভাই টপিকটা আরেকটু রিপিট করলে ভালো হয়। কোনটা রিপিট করব? যেটা একটু আগে বুঝাইলেন, কি লেভেলটা এটা দেখেন, এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। হ্যাঁ, উপরের দিকে যাওয়ার পর এখান থেকে যে বার লেভেল বানিয়ে যদি সেলার্স নিচের দিকে যায়, তো এটা একটা জোন কাজ করবে। তখন পরবর্তীতে মার্কেট যদি আপের দিকে যায়, হ্যাঁ, যেখান থেকে সেলার্স নিচের দিকে নিয়ে গেছে, এখান থেকে যদি কখনো বায়ার্স নিয়ে ওই জোনের ভিতরে যায়, তাইলে এটা হচ্ছে আপনার একটা ডেঞ্জার জোন সেলারের। হ্যাঁ, এর ভিতরে যদি বায়ার ক্লোজিং দেয়, তো এখান থেকে সেলার্স আসবে ট্রেন্ড দেখে। যদি এটা আপ ট্রেন্ড হয়, তাইলে এখান থেকে তো বায়ার্স এর প্রেসার আছে না, যদি আপ ট্রেন্ড হয় তাই কি করবে, বায়ার্স তখন এখানে ট্রেডই নিবেন না। যদি ডাউন ট্রেন্ড তৈরি হয় কখনো এইরকম জোন, ডাউন ট্রেন্ডে ইম্পালস কারেক্টিভে, তখন এখান থেকে আপনারা সেলার্স এর জন্য যাইতে পারবেন, এটা 90% অ্যাকুরেসি থাকবে। বুঝতে পারছেন? জোনটা এটা ব্রেক করলে আমরা নিব না, ব্রেক করলে ক্লোজ দিলে হবে। যদি এটা ডাউন ট্রেন্ড হয় আর বায়ার যদি এটা ব্রেক করে, তাহলে নিবেন না ট্রেড। আর যদি এটা আপ ট্রেন্ডই হয়, এটা যদি ব্রেক করে, তাহলে পরেরটা ট্রেড নিবেন আপে। ধন্যবাদ। আচ্ছা, তো আজকে দুইটা লেভেল দেখাইছি, দুইটা লেভেল প্র্যাকটিস করেন মার্কেটে বসে। আর এই যে গ্রুপের ভিতরে হাই হ্যালো এগুলো লিখবেন না,
লিগলি ইম্পর্টেন্ট মেসেজ দেখা যায় না। আপনারা হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় মার্কেটে দেখবেন, যদি এরকম খুঁজে পান ওইটা দিবেন, আর যদি কোনো মনে হয় যে এটা কেন এরকম হলো ওইটা দিবেন, এগুলো দিবেন। ফালতু পেছাল টেছাল এগুলো গ্রুপের ভিতরে পারেন না। হৃদয় ভাই এখানে যদি হচ্ছে যে আপনার এই দুই পাশে দুইটা লেভেল একটু ড্র করে দিতেন না, তাইলে মনে হয় যে খুব ভালো হতো। যদি একটা ছবি তুলে রাখতাম মোবাইলে, তাইলে পরবর্তীতে এটা হয়তো বা মাথায় থাকতে পারে। মানে দুই পাশে দুইটা লেভেল, আজকে যে দুইটা লেভেল দেখাইছেন না, ওই দুইটা লেভেল যদি দুই পাশে একটু মার্ক করে দিতেন। লেভেল আমি আপনাকে দুইটা দাগাই দিতেছি, এখানে দুইটা দেখেন, দেখে রাখেন। হ্যাঁ, ধরেন যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ছিল এরকম, পরবর্তী একটা রেড ক্যান্ডেল এসে অ্যাঙ্গেল করছে, তো এইটা একটা জোন লেভেল 1 এটা। এন্ড এখান থেকে যদি দেখেন ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল 50% নিচে রেড এর, এইভাবে টানবেন, এটা কি লেভেল 2 শেষ। কি লেভেল 1, এটা লেভেল 2, কি লেভেল 1 এটা। হ্যাঁ, এটা 2। ওকে, ক্লিয়ার হইছে? হ্যাঁ জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা, আপনারা আগে ক্লাস করেন। আপনারা 3-4টা ক্লাস না করলে তো বুঝবেন না। এক ক্লাস দিয়ে আপনি যদি ট্রেড করতে যান মার্কেটে, তাইলে তো হবে না ভাই। প্রাইস অ্যাকশন তো মনে করেন যে বুঝে আপনাদের যখন শেখাবো না, আপনারা তখন বুঝবেন যে আসলে এটা কি সহজ নাকি কঠিন, খালি এটা বুঝবেন। এখন তো শুরু হলো মাত্র বেসিক, সেজন্য তাড়াতাড়ি করে শেষ করে দিছি, কারণ বেসিকে 4-5 দিন খাওয়া যাবে না। এই জন্য বেসিক লেভেলটা একদিনেই শেষ করে দিলাম। ক্যান্ডেলও দেখাইছি, মার্কেটে যেটা বেসিকে ছিল আপনাদের সবগুলো দেন শেষ একদিনই। খুব ভালো হয়েছে স্যার, খুব ভালো হয়েছে, বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই বেসিক এটা তেমন ইম্পর্টেন্ট না, ওইগুলো আপনারা অলরেডি জানেন, ইউটিউব দেখে জানছেন। হ্যাঁ, তো আপনার কি লেভেল 2টা এটা আগে প্র্যাকটিস করেন মার্কেটে। বা ক্লাসও আপনাদের কালকে দিন পরে হবে, কালকে দিন পরে এসে 2টা প্যাটার্ন দেখানো হবে। এগুলো কিন্তু প্যাটার্ন না, হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে জোন। আপনি এগুলো যদি প্যাটার্ন ভাবেন তাইলে তো হবে না। প্যাটার্ন কোনগুলো জানেন? এই যে আপনি ধরেন একটা গ্রিন আসলো, একটা হ্যামার আসলো, পরে একটা আপডেট মারেন, তাই না? শুধু মার্কেটে চেয়ে রাখবো যে জোন কোথায় কাজ করতেছে, বা জোনটা এইখানে হচ্ছে চিনে রাখবেন কেন? আপনার এটা লাগবে ভাই, এটা তো লাগবে, এই জোন দুটো মুখস্থ লাগবে। এটা ট্রেড, একটা ক্যান্ডেল ট্রেড নেবেন না আপনি, একটা গ্রিন ক্যান্ডেল ট্রেড নিতেছেন আপনি, পরের ক্যান্ডেল ধরেন এটা গ্রিন ক্যান্ডেল এখানে হয়ে গেছে, আপনি এখন ধান্দা করতেছেন পরের টাইমে একটা গ্রিন ট্রেড নিব, আমার বলতে মূলত সেটা ট্রেড আপে যাবে। তো এখানে আপনি সব লেভেলে যেগুলো লেভেল আছে, কতগুলো লেভেল শিখাবো, প্রাইজেশন যতগুলো লেভেল শেখাবো সবগুলো লেভেল টানা লাগবে তখন বই থেকে, কোন কোন লেভেলে কি হইতে পারে সব নিয়ে পরের ক্যান্ডেল ট্রেড হবে। ধন্যবাদ। আচ্ছা ভাই, এই আরেকটা প্রশ্ন ছিল ভাই, আপনার এই যে এই জোনগুলোতে কি আপনার হচ্ছে যে শ্যাডো বা উইক এগুলা কি হবে, এগুলা থাকবে এগুলাতে? থাকবে ভাই, উইক তো ক্যান্ডেল উইক থাকবে না, ক্যান্ডেল তো উইক থাকবে, উইক থাকতে পারে যেরকম ইচ্ছা থাকতে পারে, বডি গুলো দেখবেন, কাউন্ট করবেন বডি। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ, আর আপনার যে যেটা জোন আছে, জোনগুলোর জাস্ট বডিগুলো, যেগুলো বডিগুলো এর উইক যেরকম থাকবে সমস্যা, এরকম উইক আছে এখান থেকে এরকম হয়েছে, এটা পার হয়েছে তো এটা নিয়ে নেবেন বাজন, এটা এই বাত উইক নাই, ধরেন খালি বডি টু বডি হিসাব করবে। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা আচ্ছা, একটা রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম। জি বলে ফেলেন। সেটা হলো যে নেক্সট ক্লাস যখনই হয়, যে টপিকের উপর আপনি যেমন আজকে কি লেভেল পড়ানো হচ্ছে, যেটা কি মানার কিছু, যদি এরকম আমাদেরকে ড্র করানোর পরে যদি কোনো স্ক্রিনশট ডিরেক্ট মার্কেটের আপনার কাছে নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। না তা তো অবশ্যই, যদি আপনি মার্কেটে থাকেন, আপনার কাছে যেরকম স্ক্রিনশট থাকে ওখান থেকে দেখালে আমার মনে হয় কোশ্চেনের পরিমাণটা আরো কমে যেত। শুনে মার্কেটে আপনাদের দেখাবো, মার্কেটে দেখাবো না কেন, আগে আপনারা সবকিছু বুঝাই দেই, ক্লাস কয়েকটা মার্কেট তো দেখাবো না, আপনার ট্রেড না দেখালে আপনি বুঝবেন কেমনে কি ট্রেড নিতে হবে, এগুলো তো দেখাবো, সবই দেখাবো আপনাদের, এগুলো আছে সবই দেখাবো। আমি যেগুলো দেখাচ্ছি খালি এগুলো মাথায় নেন ভাই। প্রাইস অ্যাকশন আপনি বুঝতেছেন না, আপনি ভাবতেছেন যে আমি এটা কোন রকম দেখি হয়ে যাবে, পরের ক্লাসে 3টা ক্লাস হয়ে যাবে, এটা খোঁজা লাগবে আপনার তখন। এই জন্য বলতেছি যেটা আজকে শিখাবো এটা পরে আর রিপিট করবো না। হৃদয় ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। আমি সত্যি বাইরে ছিলাম ভাই, তো আমি বুঝছি ওই যে দ্বিতীয় যেটা বলছেন আপনি হচ্ছে কে লেভেল 2 প্রথমটা প্লিজ একটু আরেকবার একটু বোঝাবেন। আচ্ছা আমি বুঝাই দিতেছি, সমস্যা নাই। ধর মার্কেট এখান থেকে নিচের দিকে মার্কেট যাচ্ছে, এভাবে নিচের দিকে ফল করছে মার্কেট, এখান থেকে যদি বায়ার্স এসে অ্যাক্টিভ হয়
ওই যদি একটা বারের একটা লেভেল বানায়, তো এই লেভেলটা একটা জোন কাজ করবে। এখান থেকে বায়ার যদি যায়, পরবর্তীতে যদি সেলার সেখান থেকে আসে নিচের দিকে কখনো আসে, তাহলে এইটা জোন কাজ করবে। ভিতরে ক্লোজিং দিলে এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে সব থেকে বেশি লেভেলের উপর ফাইন্ড করে। এটা আপনি জোন মনে রাখেন যে এটা একটা জোন, এটা এই আছে। ওর আবার যদি আসে, আবার যদি এর ভিতরে ক্লোজিং দেয়, আবার গ্রিন হবে। এগুলো আপনি জোন মনে রাখেন খালি, যেটা একটা জোন। আর যদি কখনো ব্রেকআউট করে, রিয়েল ব্রেকআউট, তাহলে নিচে যাবে কেমন। যদি ব্রেকআউট হয় তাহলে হচ্ছে কি নিচে চলে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট মনে রাখেন একটা জোন, এটা বায়ার জোন। ও আচ্ছা, এটা যে কোনো ট্রেন্ডে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ট্রেন্ডে। জি ভাই, ভাই যে আরেকটা লেভেল, আরেকটা ট্যাঙ্গেল ফিং দেখাইলাম না, এই দেখেন। এটা ধর মার্কেট উপরের দিকে এরকম গেছে, এখান থেকে ধর মার্কেট নিচের দিকে। হ্যাঁ, ট্যাঙ্গেল করলে যদি 50% উপরে থাকে এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এখন হচ্ছে এটা 50% উপরে থাকে, তাইলে ট্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল ফিং হইলে এইটুকু একটা জোন কাজ করবে। বুঝা গেছে? না, এটা কি লেভেল 1, ওইটা যেটা আগে দিলে ওটা কি লেভেল 2। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, আজকে এটা প্র্যাকটিস করেন। পরবর্তী ক্লাসে আমরা দুইটা জোন দেখাই দিব, তারপর আরগুলো অনেক প্রাইজেশন লেভেল আছে, ওইগুলো হবে পরে আস্তে আস্তে। এটা যে ক্লাসে দেখাবো শুধুমাত্র সেটা সেই ক্লাসেই শেষ করে নেবেন কনসেপ্ট, পরের ক্লাসে গিয়ে ওইটা কিন্তু বুঝাবো না। ওকে বলেন স্যার, আপনি মানে ট্রেডিং এ কতদিন যাবত আছেন? 2 বছর। তাহলে একটা কথা সবাই শুনেন, মানে স্যার 2 বছর প্র্যাকটিস করার পরে এরকম রেজাল্ট পাইছে। আমরা একদিন একটাকে মানে ক্লাস করে কিভাবে আপনারা মানে ট্রেড করতেছেন বলেন তো? জি ভাই, কথা ঠিক। একটা পাগল গেছে যে ভাই আগে সব শিক্ষা, তারপরে আমরা কতটুক ধরতে পারি, কতটুক মাথায় রাখতে পারি, সেই অনুযায়ী আমরা সামনে আগাবো। এত ব্যস্ত গেলে তো হবে না। আমি বলি, আমি যেগুলো আমি এগুলো শিখাবো। হ্যাঁ, ক্লাস আপনার যে কয়টা ক্লাস হবে, 10টা হোক, 8টা হোক, 9টা হোক, 11টা হোক, 14টা হোক, যে কয়টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস যখন শেখানোর পর লাস্টের ক্লাসে যখন ট্রেড নেওয়া দেখাবো, কিভাবে ট্রেড নিতে হয়, কোন লেভেল কোন জায়গায় কাজ করে, যখন এটা করবেন, এটা যদি আপনারা শিখতে পারেন, আমি যেগুলো দেখাবো, আপনার 10টার ভিতরে 7টা ট্রেড উইন থাকবে, এটা গ্যারান্টি। আসলে সত্যি কথা বলতে এখানে যারা বেশিরভাগই আছে, আমার মনে হয় সব গুলি খাওয়া পাক, সবাই বেশি সবকিছু জানে। দেখেন আপনাদেরকে আমি দেখাই, আমাদের দেখেন আমাদের ফার্স্ট ব্যাচ দেখছেন, এই যে ফার্স্ট ব্যাচ স্টুডেন্টরা দেখছেন এরা ট্রেড করে। হ্যাঁ, এদের কিন্তু শেষ হয়ে গেছে ক্লাস, আর মনে করেন দুইটা ক্লাস এরা কিন্তু এখনই 70% বানাই ফেলছে এগুলো, বুঝতে পারছেন? এখনই 70%। আসলে স্যার আমাদের ব্যাচের লোক বেশি, তো এজন্য একটু প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে স্যার, মনে কিছু করেন না। এটা ফার্স্ট ব্যাচ ছিল তো এইজন্য কম ছিল। আমি তারপরেও দেখেন ভয়েসে বলে দিচ্ছি যে আর কাউরে নেওয়া হবে না, তারপরেও সবাই মেসেজ করে যে আর পরে 2-3 জন ঢুকছে। আচ্ছা, সমস্যা নেই স্যার, কিন্তু এই যে লোক বেশি আমাদের ব্যাচের জন্য একটু প্রশ্নটা বেশি হয়ে যাচ্ছে স্যার, একটু মানায়। একটা ক্লাস প্রশ্ন যত বেশি হবে শিখবো তত বেশি, ঠিক আছে? না, তারপর ভাই আপনি এগুলো নিয়ে কিছু মনে করেন না, কারণ ভাই আমরা তো এখানে বুঝার জন্য আসছি, হয়তো আমার প্রশ্নটা বেশি। আর আমি আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি অনেক জায়গায় ধরা খাইছি। আপনি ওই যে আশেক ট্রেডার আছে না, হয়তো বা চিনবেন, ওই ওর কাছেও কোর্স করছি ভাই, কিছুই বুঝাই না, সাপোর্ট রেজিস্টার বুঝাই নাই। তাহলে একটা ক্লাস কি বাড়ানো যায় ভাই? মানে ভাই বলতেছি এক সপ্তাহে একটা ক্লাস বাড়ায় দিলে। না আমার সময় নেই ভাই, আমি 3টা ক্লাস একটু খুব ভালো হতো আর কি। আসলে তাড়াতাড়ি শেষ করতে বলে তো আমার জন্য ভালো, বুঝেন নাই? সপ্তাহে একটা ক্লাস বাড়ালে খুব ভালোই হতো স্যার। আসলে আপনারা দেখেন ক্লাস বাড়ানো কি, আপনাদেরকে আপনারা যে কয়টা ক্লাস শেখানো যাবে স্যার, তত তাড়াতাড়ি মার্কেট থেকেই লস খাওয়া যাবে বেশি। ভাই শুনেন, আপনার আমি একটু কথা বলি। আমি তো অনেক জায়গায় শিখছি, আমি ফরেক্স মরেক্স ওই এসএমসি এগুলো সব কোর্স করা আমার। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যেই সময়টা মানে দিচ্ছে, যে 2-1টা ক্লাস নেওয়ার পরে যেই সময়টা দিচ্ছে, ওই সময় আমরা প্র্যাকটিস করলে মনে হয় যে আমাদের বিষয়টা ভালো হবে। উনি যদি ক্লাস আরো 2-1টা কমাইয়া দেয়,
তাইলেও মনে হয় আমার থেকে ভালো হবে। বিষয়টা হচ্ছে যে এটা কারণ করে পরীক্ষার জন্য প্র্যাকটিস টাইম একটু বেশি পাবেন, নাইলে তো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, বুঝলেন না? যদি এখানে দেখে যায় খুলে যদি বসে থাকেন তাইলে তো হবে না, আপনার মার্কেট খুলে খুলে দেখতে হবে। আজকে যেটা দেখালাম জোন গুলো, এই মার্কেটের জোন গুলো দাগাবেন, বসে থেকে জোন দাগাবেন। আপনার কি হচ্ছে ক্যান্ডেল ওগুলো দেখার সময় নেই, শুধু জোন কোন কোন জায়গায় আছে জোন গুলো দাগ দিবেন, গ্রুপে দিবেন জোন, সেই জন্য আপনাদের মেসেজ অপশন দেওয়া আছে এখানে, যাতে যে জোন টোন এগুলো দাগাবেন দিবেন, আরেকজন দেখে শিখবে। এখন আপনারা এখানে কি হাই হ্যালো লাগাই দেন। একদম ঠিক। গ্রুপে কেউ ক্লাসের বাইরের টপিক নিয়ে কেউ কিছু বলবেন না, কেউ কিছু দিবেন না, আশা করি সবাই এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। বিজয় ভাই মার্কেটে হ্যাঁ বলেন ভাই, আপনার বাসা কোন জায়গায়, কোন জেলায়? পার্সোনাল জিনিস ভাই এগুলো ট্রেডিং বুঝেন না, বাংলাদেশে লিগ্যাল না। হ্যাঁ, পার্সোনাল জিনিস পাবলিশ না করাই ভালো। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল জিনিস পার্সোনালই থাকে। স্যার আমি একটু বলি স্যার, আমি একবারই তো নতুন স্যার, আমি কিভাবে প্র্যাকটিস করলে মানে অভিজ্ঞতাটা বাড়বো এটা প্রশ্ন করছিলাম, কেউ উত্তর দেয় না। মানে আমি আপনাকে বলে দেই কিভাবে প্র্যাকটিস করবেন না করেন সব আপনারা জানবেন লাস্টে, সবকিছু আপনারা কিভাবে ট্রেড নেবেন। হ্যাঁ, ট্রেড যখন 70% অ্যাকুরেসি আপনি নিজেই বলবেন ভাই আমার অ্যাকুরেসি বাড়িয়ে গেছে। আপনারা এখন আমি যেভাবে দেখাবো না, আমি যেভাবে বলবো এভাবেই আপনি প্র্যাকটিস যদি করেন তাইলে হবে। দেখেন আপনি মার্কেটে ঢুকেন, মার্কেটে ঢোকার পরে দেখবেন বার কোন জায়গায় তৈরি হচ্ছে। ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, এখান থেকে একটা বার গেছে, আমি যেটা শিখাইলাম কি লেভেল দুইটা, হ্যাঁ দুইটা কি লেভেল আপনি দাগান মার্কেটের বসে থেকে, এগুলো খালি জাস্ট কি লেভেল গুলো ফলো করেন, কোথায় কি হচ্ছে দেখার সময় নেই, খালি এগুলো দেখেন। যে দুইটা দেখাইছি দুইটা মার্কেটে ভালো অনেকবার করেন, এইভাবে যদি প্রত্যেকদিন দেখেন, এই যে পরের ক্লাসে একটা দেখাবো এটা আবার পরে প্র্যাকটিস করবেন সবগুলো, তারপর লাস্টে মিলে দিয়ে ট্রেড করতে হয়। এখন বুঝছেন, আপনি একটা দিয়ে ট্রেড নিয়ে হবে না। আচ্ছা ভাই, এটা কি ভাই পুরোপুরি ভাই এটা কি যে এমনিতে সমস্যা হইব কি এমনিতে লিগ্যাল না? যে না ভাই আপনাদের সমস্যা এগুলো ভাই একটা ইডিসি ভাই স্ক্রিনশট দিছে, এটা একটু দেখেন তো। আমরা যেমতো ক্লাস এখানের সাথে এটা একটু মিলাই দেখেন তো ঠিক আছে কিনা ভাই। এটা কি ইয়া আছে এখানে দিছেন কি আমি বুঝি নাই, এর মধ্যে পরে বা এরকম ইয়া হয়। এইমাত্র তোমরা একটা ক্লাস করলে না, প্রথমে আপনারা স্যার আমি তো নতুন স্যার, একটু মার্কেটপ্লেসে যাই, মানে হরিজন্টাল লাইন কোন জায়গাতে আনে এগুলো আমি কিছু জানি না স্যার, একটু যদি দেখেন। হরিজন্টাল ওগুলো আপনি খুঁজেই পাবেন ভাই, কিছু ইউটিউবে বেসিক ধারণা নেন। আমি বলি আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে মার্কেটে যেয়ে দেখাবো নি। আজকে আমার মনে করেন ওয়াইফাই চলে গেছে, আমি তাদের দেখাচ্ছি কোডেক্সে ঢুকতেছে না ডাটা দিয়ে। আচ্ছা ভাই, আমি যে এইটা দিছি স্ক্রিনশটটা দিছি, এটা একটু দেখেন। এই যে আসলে এটা এর আপট্রেন্ডের মার্কেট, হ্যাঁ আপট্রেন্ডের মার্কেট, তারপর ওটা একটা গ্রিন কালার আসলো, মানে এটা রেড কালার আসলো, তারপর এখানে আমরা একটা ই টানতে পারি, দাগ টানতে পারি মানে এখানে। হ্যাঁ দাগ টানবেন, এখানে দাগ টানবেন। এখানে যেটা দেখাইলাম এখানে দুইটা কি লেভেল আছে এখানে, আপনারা এই যে নিচে দেখেন আছে রেডের ওইখানে, তারপর এখানে একটা আছে আপনাদের দেখাই দিবেন। আপনাদের ওইটা আমি স্ক্রিন করে দেখাচ্ছি, ওয়েট করেন ভাই। একটা কোশ্চেন ছিল ভাই, বলেন। ওই যে ভাই আগে এটা আমার একটু জানা না, একটু এটা না ওই যে জি এই যে দেখেন এখানে কি লেভেলে যে এটা টান দিবেন, দেখছেন? এটা একটা আছে, এই যে এখানে আরেকটা জোন আছে দেখেন, এই যে এখানে একটা জোন আছে, এই যে এটা দেখছেন, এইটা আনবেন, এই যে ছোট ওইটাও টানা লাগবে, সব বডি থাকলেই টানবেন। ভাই আপনাকে পার্সোনালি কি একটু লগ দিব পরে ক্লাসের শেষে দিয়েন, সমস্যা নেই, কারো যদি সমস্যা থাকে বলেন। এই দেখেন আপনারা এইগুলো মার্কেটে খুঁজবেন। হ্যাঁ জি বলেন। অনেক সময় দেখা যায় যে মানে ডোজি ক্যান্ডেল বানাই ফেলায়, বুঝছেন? এইটার জন্য মানে সমস্যা করে। ডোজি ক্যান্ডেল বানাবে তো লেভেল থাকলে বানাবে, দুই সাইডে যদি এখানেও লেভেল আছে ধরেন একটা, এই যে এই ক্যান্ডেলটা ধরেন হচ্ছে এখানেও একটা লেভেল আছে, এখানেও লেভেল আছে, তো মাঝখানে ক্যান্ডেল যাইতে পারবে না, তো এখানে বারে ওই এখানে হয়ে যাবে। আর যদি শক্তি থাকে সেটা যাবে, না থাকলে তখন আটকে যাবে। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন।
ভাইজান ওই যে কোটেক্সে আমি আপনি যে ইউটিউবে যে ভিডিও গুলো ছিলেন যে আপনার এন্টি নেওয়ার পরে যে আগে যে মানে মাঝখানে দেখা যায়, তো এখন কি আপডেট নিচ্ছে যে দেখা যায় না এখন বর্তমানে? কোনটা? ওই যে কোটেক্সে যখন এন্টি নেন আর কি, গতকালকে ভিডিও ছাড়লেন যেটা কোনো মানে প্রফিট এন্ড লাভ মানে লাভটা যেমন কি এন্টি নেওয়ার পরে যে মাঝে যেমন শুরু করতো, এখন যেমন মাঝে শুরু করে না আর কি কোটেক্সের অ্যাপস আর কি, সফটওয়্যার আর কি। আমি বুঝি না আপনার কথা। আপনি স্ক্রিনশট দেখেন। রেজাল্ট দেখায় না। বলেন। এই যে এন্টিটা নেওয়ার পরে যেমন আগে লাভ হলে বা লস হলে যেমন মাঝখানে শু করতো, এখন যে মাঝখানে এটা শু করে না আর কি। এটা গতকালকে ভিডিওতে দেখলাম আপনার আর কি আপডেটে করেছে এরকম হয়তো। ও আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি। আপডেট এখন তো চেঞ্জ করে ইন্টারফেস চেঞ্জ করে এখন ইন্টারফেস দেখেন না অন্যরকম করে দিয়েছে। হ্যাঁ ভাবছি ইন্টারফেস চেঞ্জ করে আর কি। ঠিক আছে, এরকম চেঞ্জ করে মার্কেট। ও আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখেন যে মাঝখানে যে এই প্রফিট হলো এটা মাঝখানে শো করতে, এখন এই যে এখানে আসে। হ্যাঁ এখন সাইডে আসে আর কি, সাইডে আসে এখন। এখানেই তো ছিল মনে হয় আগেও নাকি, আমি খেয়াল করি নাই ভাই। এখানে আপনার যে আসে ট্রেড প্লেসিং, হ্যাঁ উইন্ডো এখানে দেখাইতো, এখনো এখানেই দেখায়। হ্যাঁ ওইটা বিষয় না, এখন সাইডে যেমন দেখে আর কি, কারণ আমি ভিডিও দেখি দাঁড়া। হ্যাঁ বুঝতে পারছি। ওই নিচে দেখায়। হ্যাঁ ওইটা আপডেটে এগুলো দিছে, ওইটা নিয়ে টেনশন নাই। মার্কেটই ভাই ওইগুলো তো সমস্যা নাই, আমাকে কথা হচ্ছে উইন করা। ওইটা যেমন আছে ও যেখানে খুশি সেখানে দেখাক, না দেখালে না দেখাইলো, কিন্তু ডলার পাইলো। আমি হঠাৎ করে দেখতেছি তো ভাবলাম ব্যাপারটা কি আমার সমস্যা হলো কিনা সেটিং এ, মানে ভাবলাম যে না সবারই প্রবলেমটা আর কি, এইখানে আর কি আপডেট হইছে তো মার্কেট এইজন্য। জি ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আজকে হচ্ছে লাইভ ক্লোজ করে দিচ্ছি, আগামী ক্লাসে সবাই জয়েন হয়ে যাবেন। ভাই আমি একটু পার্সোনালি আপনাকে নক দিতেছি, একটু কাইন্ডলি একটু দুই দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ওকে ভাই, সবাই ভালো থাকেন। আমাদের এলোমেলো কথার জন্য দুঃখিত ভাই, আপনি কিছু মনে করবেন না। না ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।